আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আলোচনা করব। এটি রাইট ফর্ম অফ ভার্বের চতুর্থ ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা চ্যানেল থেকে আগের 3টি ক্লাস দেখে নিবে। চলো তবে শুরু করা যাক। রুল নাম্বার 15, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডিয়ার ইত্যাদির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নগুলো থাকে তার ব্র্যাকেটের আগে তোমরা যদি এই শব্দগুলোর যে কোনো একটি শব্দ দেখতে পাও তাহলে সেই ব্র্যাকেটের ভিতরের ভার্বটির প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব বসিয়ে দিবে। তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো। ইউ হ্যাড বেটার টেক রেস্ট। এখানে প্রশ্ন হলো টেক ভার্বের কোন রূপ বসবে। যেহেতু টেক ভার্বের পূর্বে হ্যাড বেটার রয়েছে তাই টেক ভার্বের প্রেজেন্ট ফর্ম টেকই বসবে। উত্তরটি লক্ষ্য করো, ইউ হ্যাড বেটার টেক রেস্ট। আই উইল নট লেট ইউ লিভ দ্য ক্লাসরুম। এখানে প্রশ্ন হলো লিভ ভার্বের কোন রূপ বসবে। যেহেতু লিভ ভার্বের আগে লেট শব্দটি রয়েছে তাই লিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম লিভই বসবে। উত্তরটি লক্ষ্য করো, আই উইল নট লেট ইউ লিভ দ্য ক্লাসরুম। তৃতীয় প্রশ্ন, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। এখানে প্রশ্ন হলো ওবে ভার্বের কোন রূপ বসবে। যেহেতু ওবে ভার্বের আগে মাস্ট রয়েছে তাই ওবে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওবেই বসবে। তোমরা উত্তরটি লক্ষ্য করো, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। রুল নাম্বার 16, বাক্যের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে একটি কুড বসাতে হয় এবং ব্র্যাকেটের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, উড দ্যাট আই সি এ টাইগার। এখানে প্রশ্ন হলো সি ভার্বের কোন রূপ বসবে। যেহেতু সি ভার্বযুক্ত বাক্যটির প্রথম অংশে উড দ্যাট রয়েছে তাই আমাদের এখানে সাবজেক্টের পরে একটি কুড বসাতে হবে এবং ব্র্যাকেটের ভার্বটির প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব বসবে। উত্তরটি লক্ষ্য করো, উড দ্যাট আই কুড সি এ টাইগার। এখানে আই ছিল সাবজেক্ট তাই আইয়ের পরে একটি কুড বসেছে এবং সি ভার্বটির মূল ভার্ব সি বসেছে। তাহলে উত্তরটি হচ্ছে উড দ্যাট আই কুড সি এ টাইগার। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, উড দ্যাট শি সিং এ সং। এখানে প্রশ্ন হলো সিং ভার্বের কোন রূপ বসবে। যেহেতু সিং ভার্বযুক্ত বাক্যটির শুরুতে উড দ্যাট রয়েছে তাই সাবজেক্টের পরে একটি কুড বসবে এবং সিং ভার্বের মূল ভার্ব সিং বসবে। উত্তরটি লক্ষ্য করো, উড দ্যাট শি কুড সিং এ সং। রুল নাম্বার 17, টু বি এবং হ্যাভিংয়ের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ ব্র্যাকেটের ভার্বের আগে তোমরা যদি দেখো বি রয়েছে অথবা হ্যাভিং রয়েছে তাহলে ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। প্রশ্নটি লক্ষ্য করো, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং সি দ্য পুলিশ। এখানে প্রশ্ন হলো সি ভার্বের কোন রূপ বসবে। যেহেতু সি ভার্বের আগে হ্যাভিং রয়েছে তাই সি ভার্বের পাস্ট পার্টিসিপল সিন হবে। উত্তরটি লক্ষ্য করো, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, দ্য ওয়ার্ক ইজ টু বি ডু। এখানে প্রশ্ন হলো ডু ভার্বের কোন রূপ বসবে। যেহেতু ডু ভার্বের আগে টু বি রয়েছে তাই ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বসবে। উত্তরটি লক্ষ্য করো, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান। রুল নাম্বার 18, মাইন্ড, ওয়ার্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এই ধরনের শব্দ বা ফ্রেজের পরে ব্র্যাকেটে যে ভার্ব থাকে সে ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত করতে হয়। প্রশ্নগুলো লক্ষ্য করো, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু মেক নোটস। এখানে প্রশ্ন হলো মেক ভার্বের কোন রূপ বসবে। যেহেতু মেক ভার্বের আগে উইথ এ ভিউ টু রয়েছে তাই মেক ভার্বের সাথে একটি আইএনজি বসবে। উত্তরটি লক্ষ্য করো, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু মেকিং নোটস। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, হি ক্যান নট হেল্প লাফ। এখানে প্রশ্ন হলো লাফ ভার্বের কোন রূপ বসবে। উত্তরটি লক্ষ্য করো, হি ক্যান নট হেল্প লাফিং। কারণ লাফ ভার্বের আগে ক্যান নট হেল্প ফ্রেজটি রয়েছে তাই লাফ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। রুল নাম্বার 19, টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন যেমন অফ, ইন, ফর, অ্যাট ইত্যাদি এর পরে ব্র্যাকেটে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এবং টু এর পরে মেন ভার্ব বসে। প্রশ্নগুলো লক্ষ্য করো,
হি ইজ ফন্ড অফ রিডিং স্টোরি বুকস। এখানে রিড শব্দের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কারণ রিড শব্দের আগে একটি প্রিপোজিশন রয়েছে অফ। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড ফর স্টিলিং দ্য কার। এখানে স্টিল শব্দের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কারণ স্টিল শব্দের আগে একটি প্রিপোজিশন ফর রয়েছে। প্রশ্ন নাম্বার 3, আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। এখানে ফিনিশ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কারণ ফিনিশ ভার্বের আগে একটি প্রিপোজিশন আফটার রয়েছে। 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, আই ওয়ান্ট টু গো টু ঢাকা। এখানে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, কারণ গো ভার্বের আগে প্রিপোজিশন টু রয়েছে। তাহলে রুল নাম্বার 19 থেকে আমরা বুঝতে পারি টু এর পরে মেন ভার্ব বসে, কিন্তু টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন যদি থাকে তাহলে ব্র্যাকেটে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তবে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা, যদি কখনো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু থাকে, তাহলে কিন্তু আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। রুল নাম্বার 20, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। প্রশ্নগুলো লক্ষ্য করো, আই ফ্যান্সি, আই টার্ন, প্লে। উত্তরটি লক্ষ্য করো, আই ফ্যান্সি, আই টার্ন, প্লে। এখানে প্রশ্ন ছিল টার্ন ভার্বের কোন রূপ বসবে। টার্ন ভার্বের পাস্ট ফর্ম বসেছে, কারণ টার্ন ভার্বের আগে একটি শব্দ রয়েছে ফ্যান্সি। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম উই টেক প্রপার অ্যাকশন। এখানে প্রশ্নটা আছে টেক ভার্বের কোন রূপ বসবে। যেহেতু এখানে হাই টাইম শব্দটি রয়েছে, তাই টেক ভার্বের পাস্ট ফর্ম বসবে। উত্তরটি লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম উই টুক প্রপার অ্যাকশন। নিচের বাক্যগুলোতে ব্র্যাকেটের ভার্বের সঠিক রূপ বসাও। প্রথম প্রশ্ন, উই হ্যাড বেটার স্টার্ট আওয়ার জার্নি আর্লি। এখানে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে তোমার জন্য প্রশ্ন কোনটি। প্রশ্ন হচ্ছে স্টার্ট ভার্বটির কোন রূপ বসবে। তোমরা লক্ষ্য করো লাইনের ভিতরে কোনো ক্লু রয়েছে কিনা। যদি একটু খেয়াল করো তোমরা দেখতে পারবা এখানে রয়েছে হ্যাড বেটার। আমরা কিছুক্ষণ আগে হ্যাড বেটারের নিয়ম পড়েছি। তোমরা পেছন থেকে সেই নিয়মটা দেখে এসে এই স্টার্ট ভার্বের সঠিক রূপটি এখানে বসাবে। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, উড দ্যাট আই বি এ চাইল্ড অ্যাগেইন। এখানে প্রশ্ন হলো বি ভার্বের কোন রূপ বসবে। তোমরা লক্ষ্য করো এই বাক্যে একটি উড দ্যাট রয়েছে। আমরা কিছুক্ষণ আগে উড দ্যাটের নিয়ম পড়েছি। উড দ্যাটের নিয়মটি দেখে এসে এখানে বি ভার্বের সঠিক রূপটি বসাবে। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, দ্য প্রবলেম ইজ টু বি সলভ বাই দ্য টিচার। এখানে প্রশ্ন হচ্ছে সলভ ভার্বের কোন রূপ বসবে। এখানে তোমরা লক্ষ্য করো সলভ ভার্বের আগে টু বি রয়েছে। আমরা কিছুক্ষণ আগে টু বির নিয়মটি পড়েছি। তোমরা এখনই দেখে আসবে টু বির নিয়মটি আসলে কি এবং সলভ ভার্বের কোন রূপটি বসবে সেটি তোমরা খাতায় লিখবে। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো, হ্যাভিং ফরগেট দ্য আনসার আই কুড নট রাইট ইট। এখানে প্রশ্ন হলো ফরগেট ভার্বের কোন রূপ বসবে। তোমরা লক্ষ্য করো এই বাক্যে একটি হ্যাভিং রয়েছে। আমরা কিছুক্ষণ আগে হ্যাভিংয়ের একটি নিয়ম পড়েছি। তোমরা সেই নিয়মটি পড়ে এসে ফরগেট ভার্বের সঠিক রূপটি এখানে বসাবে। তারপরে প্রশ্নটি লক্ষ্য করো, শি কেম হেয়ার উইথ এ ভিউ টু গেট হেল্প। এখানে প্রশ্ন হলো গেট ভার্বের কোন রূপ বসবে। তোমরা লক্ষ্য করো এই সেন্টেন্সে উইথ এ ভিউ টু রয়েছে। আমরা কিছুক্ষণ আগে উইথ এ ভিউ টুর নিয়ম পড়েছি। সেখান থেকে নিয়মটা দেখে এসে এই ভার্বের সঠিক রূপটি তোমরা বসানোর চেষ্টা করো। পরের প্রশ্নটি দেখো, ইট ইজ টাইম ইউ চেঞ্জ ইউর হ্যাবিটস। এখানে প্রশ্ন হলো চেঞ্জ ভার্বের কোন রূপ বসবে। তোমরা লক্ষ্য করো এই বাক্যে ইট ইজ টাইম ফ্রেজটি রয়েছে। আমরা কিছুক্ষণ আগে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই ধরনের একটি নিয়ম পড়েছি। সেখান থেকে নিয়মটি দেখে এসে এই ভার্বের সঠিক রূপটি তোমরা এখন বসাও। তারপরে প্রশ্নটি লক্ষ্য করো, আই উইশ আই অ্যাকসেপ্ট দ্য জব অফার। এখানে প্রশ্ন হলো অ্যাকসেপ্ট ভার্বটির কোন রূপ বসবে। তোমরা লক্ষ্য করো এই সেন্টেন্সে উইশ শব্দটি রয়েছে। আমরা কিছুক্ষণ আগে উইশ, ফ্যান্সি এই ধরনের একটি নিয়ম পড়েছি। সেখান থেকে নিয়মটি দেখে এসে অ্যাকসেপ্ট ভার্বের সঠিক রূপটি তোমরা এখানে বসাবে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, হি লেফট উইদাউট সে গুড বাই। আমরা কিছুক্ষণ আগে উইদাউটের নিয়মটা পড়েছি। তোমরা সেই নিয়মটি দেখে এখানে সে ভার্বের সঠিক রূপটি বসাবে। তোমাদের সুবিধার জন্য এখানে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। তোমরা তোমাদের উত্তরের সাথে এই উত্তরগুলো মিলিয়ে নিবে। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।